ভাবা যায় বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের মূল্য বাংলাদেশি টাকায় ৯ লাখের বেশি। ব্রাজিল বা আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম ৩ লাখ টাকারও বেশি। ফলে এবারে বিশ্বকাপ খেলা দেখার স্বপ্ন সাধারণ মানুষের জন্য অনেকটাই ফিকে হয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এবারে বিশ্বকাপের টিকিটের দাম ফিফার ইতিহাসে সবচেয়ে বেশি। বিশেষ করে গত কাতার বিশ্বকাপের তুলনায় এবারে টিকিটের দাম বেড়েছে প্রায় 400%। বাংলাদেশি টাকায় হিসাব করলে এই টিকিটের দাম শুনলে যে কারো চোখ কপালে উঠবে। ফিফার অফিসিয়াল সাধারণ ক্যাটাগরির টিকিটগুলোর দামই শুরু প্রায় $120, যা বাংলাদেশি টাকায় প্রায় 14,000 টাকার মতো। তবে কেউ যদি আর্জেন্টিনা, ব্রাজিল বা বড় কোনো ম্যাচ দেখতে চায় তবে গ্রুপ পর্বে একটি সাধারণ টিকিটের জন্য গুনতে হবে $410 থেকে $2700 বেশি বাংলাদেশি টাকায়, যা প্রায় 48,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকার ওপরে। আর যদি স্বপ্নের ফাইনাল ম্যাচের কথা বলা হয় তবে সাধারণ ক্যাটাগরির টিকিটের অফিসিয়াল দামই $1500 থেকে শুরু করে $7,800 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায়, যা দাঁড়ায় 9.5 লাখ টাকার বেশি। জেটপ্যাক গ্লোবাল নামক একটি বৈশ্বিক ভ্রমণ ও ক্রীড়া সংস্থার তথ্য মতে 2022 সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম অস্বাভাবিক রকম বৃদ্ধি পেয়েছে। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের সবচেয়ে কম দামি সাধারণ টিকিটের দাম ছিল মাত্র $70, যা এবার বেড়ে দাঁড়িয়েছে $120। অর্থাৎ সাধারণ টিকিটের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আরও বড় ধাক্কা এসেছে ভালো মানের টিকিটের ক্ষেত্রে। কাতার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সবচেয়ে দামি অফিসিয়াল টিকিটের দাম ছিল $16। অথচ এবার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সেই একই মানের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় $7,875। এর মানে দাঁড়ায় কাতারের তুলনায় এবার ফাইনালের অফিসিয়াল টিকিটের দাম সরাসরি প্রায় 4 গুণ বা 400% বৃদ্ধি পেয়েছে। টিকিটের এই মাত্রাতিরিক্ত দামের কারণে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা এবং বিভিন্ন ফুটবল সমর্থক গোষ্ঠী একে ধনীদের বিশ্বকাপ বলে আখ্যায়িত করছে। সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফুটবল ভক্তদের পক্ষে এত টাকা দিয়ে টিকিট কেনা অসম্ভব। শুধু টিকিটই নয়, স্টেডিয়ামের পার্কিংয়ের ভাড়ায় নির্ধারণ করা হয়েছে $100 থেকে $300, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 থেকে 35,000 টাকা। ফলে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ শুধু ধনকুবের, কর্পোরেট ব্যক্তিত্ব এবং উচ্চবিত্তদের ভাগ্যেই জুটবে। টিকিটের এই চড়া দামের পেছনে মূল কারিগর ফিফা নিজেই। এই সংস্থাটি টিকিটের দাম নির্ধারণ করে থাকে এবং টিকিট বিক্রি থেকে পাওয়া সিংহভাগ মুনাফা বা অর্থ সরাসরি ফিফার তহবিলে জমা হয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো টিকিটের এই দামের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, টিকিটের চাহিদা অভূতপূর্ব হওয়ায় এই দাম নির্ধারণ করা হয়েছে। তবে এই দামের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজক হওয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারের বড় ভূমিকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতিতে ডাইনামিক প্রাইসিং বা চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করার একটি নিয়ম রয়েছে। চাহিদা বাড়ার সাথে সাথে টিকিটের দাম স্বয়ংক্রিয়ভাবে জ্যামিতিক হারে বাড়িয়ে দেওয়া হয়। তাছাড়া আমেরিকার স্টেডিয়ামগুলোর অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং সেখানকার মানুষের উচ্চ ক্রয় ক্ষমতাকে মাথায় রেখে ফিফা এবারের টিকিটের দাম নির্ধারণে চরম কর্পোরেট মনোভাব দেখিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2026 বিশ্বকাপে দলের সংখ্যা বেড়ে 48টি হওয়ায় ম্যাচের সংখ্যাও বেড়ে 104টি হয়েছে। সিটপিকের একটি ডেটা অ্যানালাইসিস থেকে জানা যায়, টিকিট ছাড়ার সাথে সাথেই প্রায় 50 কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছিল। ফিফা সাধারণ মানুষের ক্ষোভ কিছুটা প্রশমিত করতে মাত্র $60 বা 7,000 টাকায় কিছু টিকিট বরাদ্দ রেখেছিল। তবে বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে সেই টিকিটগুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল না, বরং নির্দিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের নিবন্ধিত অনুগত ক্লাবের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। ফলে সাধারণ ফুটবল ভক্তরা যখনই টিকিট পোর্টালে ঢুকছেন তারা শত শত ডলারের নিচে কোনো টিকিট খুঁজে পাননি। ফলে বিশ্বজুড়ে সাধারণ ফুটবল প্রেমীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।